This is my birthday vlog. And finally পৌঁছে গেছি কলকাতা 46। Hello everyone, welcome to my channel Reclips again. So this is a very special day. তোমরা তো thumbnail দেখে সবাই বুঝতেই পেরে গেছো because this is my birthday vlog. Basically আমার বার্থডে দিনকে না আমি বড় মায়ের মন্দিরে নৈহাটিতে গেছিলাম আর সেদিনকে না সবার অফিস ছিল আর আমারও অফিস ছিল, সেই জন্য কোনোভাবে সেলিব্রেশন হয়নি। বাট আজকে কিন্তু বার্থডে পরের দিনকে একটা সুন্দর সেলিব্রেশন হতে চলেছে। বার্থডে নেই তো কি হয়েছে, আজকে কিন্তু কমেন্ট সেকশনে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের থেকে বার্থডে উইশ চাই, হ্যাপি বার্থডে লিখা। দিস ইজ মাই বার্থডে আউটফিট, হাউ ইজ দিস, সেটাও কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানিও। তো আজকে আমি প্ল্যান করলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কোথাও একটা যাই। লাস্ট ইয়ার বার্থডে ব্লগটা যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে নাও। সত্যি বলতে আমার চ্যানেলের ফার্স্ট মানে বড় ভ্লগ কিন্তু আমার বার্থডের দিনই আমি স্টার্ট করেছিলাম। অ্যান্ড দিস ইজ 1 ইয়ার যখন আমার বার্থডে ভ্লগ মানে বার্থডে ভ্লগ আমি করছি, আর এটা 1 বছর হলো যখন আমি আবার একটা বড় ভ্লগ বানাচ্ছি বার্থডের দিনে। তো যারা এখনও দেখোনি আগের বছরের বার্থডে ভ্লগটা তারা কিন্তু এক্ষুনি দেখে নাও। আর আজকে এই বছর আমি বার্থডেতে কি কি করছি সেটা জানার জন্য কিন্তু এটাকে পুরো স্কিপ না করে সবাইকে দেখতে হবে। তো আমি যাচ্ছি একটা সুন্দর ক্যাফেটেরিয়াতে, আর সেখানে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটু মজা হবে, ওই হুল্লোড় হবে। পুরোটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর আমি বার্থডেতে আর কি কি করলাম সেগুলো সব আমি শর্টসে দিয়েছি, সেই শর্টসগুলো সবাই দেখতে থাকো। সুন্দর সুন্দর শর্টস আমি আপলোড করেছি। তো চলো ওখানে গিয়েই আবার দেখা হবে আমি বার্থডেতে আর কি কি করলাম না করলাম। তো সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে থাকতে হবে। আর আমার বার্থডে আউটফিটটা কেমন সেটা কিন্তু সবাইকে অবশ্যই জানাতে হবে। আর চলো গিয়ে আমরা ওখানে দেখা করছি, কি কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, চলো। জায়গাটা হলো প্রপার তপসিয়াতে। আমাদের বাড়ি যেহেতু 1 নম্বর সাইটে, এয়ারপোর্ট 1 নম্বর, তাই জন্য আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে ফেলেছিলাম। যেহেতু আমরা ওই দিকের রাস্তাঘাট খুব একটা ভালো চিনি না, তাই জন্য যদি ভুল হয়ে যায় তাই জন্য আমরা ক্যাবে করেই ওখানে পৌঁছালাম। তো আমরা এই ক্যাবটা করে আসছিলাম অ্যান্ড ফাইনালি পৌঁছে গেছি কলকাতা 46-এ। আর তোমাদের লোকেশনটা দেখাবো। এই যে আমার ফ্রেন্ডরাও সবাই চলে এসছে, আরেকজন বাকি আছে, সে আসছে, চলো গিয়ে দেখাচ্ছি। ওটা মিস করে গেছে। এখানে সিমরানও চলে এসছে। সিমরান হাই করে দাও। এটা হচ্ছে লিপিকা, ওটা সিমরান, এটা ঋতু, আর এটা হচ্ছে সায়নী। তোমরা অবশ্য সবাইকে চেনো। চলো আমরা গিয়ে দেখাই কি কি করি না করি। ফাইনালি আমরা আমাদের সিটে চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করছিলাম বিকজ কি আজকে সানডে, তাই জন্য একটুখানি ভিড় ছিল। দেখো কতটা ক্রাউড এখানটায়, সেটার জন্য একটু লেট হলো। বাট ফাইনালি আমরা আমাদের টেবিলে চলে এসেছি। এই যে আমার সাথে বাকিরাও চলে এসছে। আর আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে পুরো ব্লগটা এখনই দেখতে হবে। আর এখন আমার কেক কাটিং হবে, আর কি কি গিফট পাচ্ছি সেটাও একটু দেখি।
দীপিকার পছন্দের শাড়ি, খুবই সুন্দর এই শাড়িটা। এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু রিনোভেশনের কাজ হচ্ছে ওদের। আসলে এটা একটা ব্যাংকুয়েট হল, এর ওপরেই এরা কিন্তু আরেকটা নতুন স্পেস আর কি রিনোভেট করে বানাচ্ছে নতুন করে, হয়তো খুব শীঘ্রই ওপেন হবে। আর এই জায়গাটা যতটুকু বড় এর থেকে আরেকটু বেশি স্পেশিয়াস হলে আরেকটু বেশি মানুষ ধরতো, কিন্তু প্রত্যেকটা স্টাফের দারুণ বিহেভিয়ার। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদেরকে আইটেম দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কি খেয়েছিলাম। এখানে এবার আমি আসল কথায় আসি যে এখানে আসল প্রাইসটা কত। বহুদিন ধরে আমি খুঁজছিলাম একটু যদি নর্মাল রেঞ্জের মধ্যে কোনো বাফে যাওয়া যায়, আর তোমরা তো জানোই আমি একটু ইনস্টাগ্রামেবল জায়গায় যেতে ভীষণ পছন্দ করি। পুরো ক্যাফেটা একটা ইনস্টাগ্রামেবলই ক্যাফে, কিন্তু এখানের বাফের লাঞ্চটা একদম বাঙালিয়ানায় ভরা। পুরো লাঞ্চটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কি কি খেয়েছি। আসল এর প্রাইসটা হলো দু রকমের লাঞ্চ হয়, একটা 299 আর একটা 499। তুমি যদি পুরো লাঞ্চটা সেম থাকে, যদি চিকেন দিয়ে নাও তাহলে সেটা 299 নেয়, আর যদি তুমি মাটন নাও তাহলে সেটা 499 নেয়। প্রত্যেকটা খাবার কিন্তু সেম থাকে। এখানে যেমন চাইনিজ ছিল, যেরকম মুগলাই খাবার ছিল, সেরকমই সাথে সাথে বাঙালি খাবারও ছিল। যতই আমরা ক্যাফেতে যাই আর যাই করি, বান্ধবীদের ওই বার্থডের দিনকে যদি বাঙালি কোনো খাবার, ভাত বা চিকেন এইসবগুলো না খাওয়াতে পারি তাহলে কিন্তু বান্ধবীরাও বলবে পেট ভরে খেলাম না। তো তাই জন্য তোমার জন্মদিন সেলিব্রেট করার জন্য তুমি আলাদা করে ওদেরকে ফোন করে আসতে পারো। গুগলে নাম্বার দেওয়া আছে, আমিও কিন্তু আলাদা করে তোমাদেরকে এখানে নাম্বার দিয়ে দিলাম আমার ডেসক্রিপশন বক্সে। ওদেরকে ফোন করে তুমি আসতেই পারো। যেহেতু উইকডেজ যদি থাকে তুমি কিন্তু একটু ফাঁকা পাবে, কিন্তু উইকেন্ডে একটুখানি ভিড় হবে। যদি ভিড় হয় তোমাকে একটু ওয়েট করতে হবে 20 মিনিটস বা 40 মিনিটস মতো, আর তারপরেই তুমি কিন্তু তোমার লাঞ্চটা সুন্দর করে করতে পারো। পুরো ডেতে তুমি একদম এই সেম প্রাইসে পাবে। এখন তো চলছে, আমি মনে করি একবার তুমি ফোন করে তারপরে যদি তোমরা যাও তাহলে একটু বেটার হয় যে এই সেম প্রাইসের লাঞ্চটা চলছে নাকি। আর আমার বান্ধবীদের ট্রিট দেওয়ার জন্য এটার থেকে ভালো অপশন তো আমি একদমই আর পাচ্ছিলাম না। আমি কি কি নিলাম সেটা তো দেখলেই ছিল, ভেজ স্প্রিং রোল, তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন, তারপরে ছিল ড্রাই বেবি চিলি কর্ন, আর তার সাথে কিন্তু চাইনিজের মধ্যে সুন্দর একটা নুডলও ছিল। প্রত্যেকটা আইটেম এখান থেকে আমার বেশ ভালো লাগে। তারপরে আমি নিয়েছিলাম কচুরি, যার সাথে ছিল আলুর দম। তবে এই যে আমি এখন চিলি চিকেনগুলো খাচ্ছি, ড্রাই ছিল, বেশ টেস্টি কিন্তু ছিল। এরপরে আমি নিয়েছি দেখো কচুরি সাথে আলুর দম, আর এটা একটা ভেজ ডাল, মানে মারাত্মক খেতে ছিল। আর সাথে মানে একদম শো স্টপার আমি যদি বলি কোনোটা, তাহলে কিন্তু এই ভেজটা দেখো, এই ভেজিস একটা কিছু দিয়ে বানিয়েছিল, কোনো নবরত্ন নাম ছিল, খুব দারুণ ছিল খেতে। আমি প্রথমে লুচির সাথে আলুর দমটা টেস্ট করি, আমার মুখটা দেখে এরকম মনে হলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। আর তারপরে আমি একটা সুন্দর চিকেনের লেগ পিস তুলে নিই, অনেক লেগ পিসই ছিল। চিকেনটা বিশ্বাস করো এতটা নরম, দেখো আমি যখন খুলছি মানে ছিঁড়ছি তোমরা বুঝতে পারবে কতটা ভেতরে জুসি ছিল চিকেনটা। চাইলে কিন্তু মাটনটাও অর্ডার করতে পারো, মাটনটাও সেমই, শুধু 200 রুপিসের হেরফের হয়। তো তোমার নেক্সট ডেস্টিনেশন কিন্তু হতেই পারে কলকাতা 46। তোমার কোনো অ্যানিভার্সারি বা বার্থডে যে কোনো কিছু এখানে সেলিব্রেট করতে পারো। এই একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, তাও আবার বাজেট ফ্রেন্ডলি, একদম একটা ক্যাফে, কিন্তু ইনস্টাগ্রামেবল হবে। রিক্লিপসে এলেই একমাত্র এত সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি, কিন্তু তোমার ইনস্টাগ্রামেবলও হবে, আর কেউ খেয়ে খারাপও বলবে না, এরকম কিছু ব্লগ কিন্তু দেখতে পারবে। তো চলো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।